একটা জীববিজ্ঞানে তুমি বলো, যত ভালো শিক্ষার্থী হোক, ওর নয় একরণ হোক, ওর বৈশিষ্ট্য অল টাইম মুখস্থ থাকে না। ডাক্তার হব লয়, এর বুয়েটও হচ্ছে জীববিজ্ঞানের এ গ্রেড থাকা লাগবে, না হলে নাই, তার আবেদন ওটাও করে পাবে না। 6টা থেকে 7টা হওয়া, 5টা দিলে এককে এক পাবা করা সার কাটলে তাই দিবি। প্রশ্ন শেষ করে পায়নি, একদিন বিজ্ঞানের 3য় অধ্যায় কোষ বিভাজন পড়বো, ঠিক আছে? তাহলে সেল ডিভিশন বলতে কি বোঝায়? একটা প্রাণীর বা একটা উদ্ভিদের কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু তার দেহের কি ঘটে, বৃদ্ধি ঘটে, ঠিক না? এই অধ্যায়ের আমাদের পুরো রোড ম্যাপটা তুমি লক্ষ্য রাখো। প্রথমে আমাদের কিন্তু আছে মাইটোসিস, কোষ বিভাজনের ধাপগুলো, ঠিক না? এই পাশে আমি একটা কোশ্চেন তুলছি, আমি কিন্তু এই অধ্যায়ের রোড ম্যাপ এটা পুরোটা লিখে দিছি। এর বাইরে অধ্যায় আর কিছু আছে লেখা না। কোষ বিভাজন কোথায় ঘটে? তাহলে মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে, কোষে ঘটে। আচ্ছা হচ্ছে যে মিওসিস কোষ বিভাজনে কোষ বিভাজনে সাধারণত একটি মাতৃ কোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। প্রতিটি কোষে অর্ধেক ক্রোমোজোম থাকে। আর প্রচুর কঠিন কঠিন প্রশ্ন হবে এবার শিক্ষা বোর্ডে, ঠিক আছে? এই কারণেই একে হ্রাস মূলক বিভাজন বলা হয়। এই প্রশ্নে তুমি আর একটা লাইন এক্সট্রা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে মিওসিস জনন কোষে ঘটে, তারপর থেকে শুরু। ঠিক, আগে আমরা লিখবো বি ধাপটি হলো মাইটোসিস কোষ বিভাজন।